আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে ফুলকপির ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুলকপির ভর্তা তৈরি করার জন্য 200 গ্রাম পরিমাণ ফুলকপি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যে ডাটার বাড়তি অংশটা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে টুকরো করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো 1/3 কাপ পানি, 6টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। এই স্প্যাচুলার সাহায্যে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ এই ফুলকপিগুলো সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখব। এই যে একটা ফুলকপির পিস উঠিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এক্সট্রা যে পানিটা আরও রয়ে গিয়েছে সেটাকে ঢাকনা ছাড়া এভাবেই শুকিয়ে নিব। ঢাকনা ছাড়া যে এক্সট্রা পানিটা ছিল সেটাকে আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি এই ফুলকপিগুলো নামিয়ে নিব। চুলার মধ্যে আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ আর এই শুকনো মরিচগুলো তেলের সাথে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। শুকনো মরিচগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম আর মরিচগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এই শুকনো মরিচগুলো উঠিয়ে নিব। তারপর এই তেলের মধ্যে কিছু রসুনের কোয়া দিয়ে দিব আর এই রসুনের কোয়াগুলো কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিচ্ছি। 1-2 মিনিটের মতো রসুনের কোয়াগুলো তেলের সাথে ভেজে নিলাম। এখানে আমি আগে থেকে একটা টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম। এই টমেটো কুচিটাও ভেজে নিচ্ছি। টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এগুলো উঠিয়ে নিব। ভর্তাটা তৈরি করার জন্য যে শুকনো মরিচ ভেজে রেখে দিয়েছিলাম এগুলো পোটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। শুকনো মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভেঙে নিলাম। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজ কুচিটাকে আমি এই মরিচের সাথে এভাবে হাত দিয়ে কিছুক্ষণ চটকিয়ে নিব। আমি কিন্তু এই পেঁয়াজটা কাঁচাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে তারপর এভাবে ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। সাথে দিয়ে দিব ওই যে আমরা কাঁচামরিচগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই কাঁচামরিচগুলো। কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে যদি ভর্তাটা করি তাহলে কিন্তু খেতে ভালো লাগে, কারণ কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ভর্তার মধ্যে সুন্দর ছড়ায়। চাইলে কিন্তু আপনারা যে কোনো একটা দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। তারপর ওই যে টমেটো আর রসুনটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই টমেটো আর রসুনটা দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। সবকিছু আবার হাত দিয়ে এভাবে চটকিয়ে নিব। সবকিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন এগুলোকে আমি এভাবে সাইড করে নিব। আর যে ওই ফুলকপিগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এগুলো নিয়ে দিব। আর হাত দিয়ে এভাবে ডলে ডলে ভেঙে নিচ্ছি। ফুলগুলো আমি হাত দিয়ে এভাবে ডলে মিশিয়ে নিলাম। এখন একসাথে সবকিছু আবারও মিশিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমাদের দারুণ মজার ফুলকপির ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।